নমস্কার, আজকে আমরা WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018 51 থেকে 60 পর্যন্ত প্রশ্নের অ্যান্সার দেখে নেব। তো দেখে নেবে প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 51, হাই ইয়েল্ড রিফর্ম বার হ্যাভ এ। এখানে বলছে হাই ইয়েল্ড রিফর্ম বারের প্রথমে অপশান দেখে নিই, অপশানে কি বলছে। অপশান এ ডেফিনাইট ইয়েল্ড ভ্যালু, অপশান বি chemical composition different from mild steel, option C percentage elongation less than that of mild steel, option D percentage elongation more than that of mild steel. একটা হাই ইয়েল্ড রিফর্ম বারের অপশন এ তে বলছে ডেফিনাইট ইয়েল্ড ভ্যালু, মানে একটা নির্দিষ্ট ইয়েল্ড ভ্যালু আছে। এটা ভুল, হাই ইয়েল্ড রিফর্ম বারের নির্দিষ্ট কোনো ইয়েল্ড ভ্যালু নেই। কেমিক্যাল কম্পোজিশন ডিফারেন্ট ফ্রম মাইল্ড স্টিল, মানে মাইল্ড স্টিলের থেকে এর কেমিক্যাল কম্পোজিশন ডিফারেন্ট হয়। এটাও ভুল, মাইল্ড স্টিল আর HYSD বারের কেমিক্যাল কম্পোজিশন সেম হয়, কিন্তু হাই ইয়েল্ড রিফর্ম বারে টেনসাইল স্ট্রেংথ বেশি হয় মাইল্ড স্টিলের থেকে। পার্সেন্টেজ এলনগেশন লেস দেন দ্যাট অফ মাইল্ড স্টিল, মাইল্ড স্টিলের থেকে এর পার্সেন্টেজ এলনগেশন কম হয়। যদি কোনো একটা মেটেরিয়ালের পার্সেন্টেজ এলনগেশন বেশি হয় তাহলে সেই মেটেরিয়ালের ডাক্টিলিটি বেশি হবে। যদি পার্সেন্টেজ এলনগেশন বেশি হয় তাহলে তার ডাক্টিলিটি বেশি হবে, বা এরকমও বলা যায় যদি ডাক্টিলিটি বেশি হয় তাহলে সেই মেটেরিয়ালের পার্সেন্টেজ এলনগেশন বেশি হবে। স্ট্রেস স্ট্রেন কার্ভ যদি দেখা যায় মাইল্ড স্টিল আর হাই ইয়েল্ড রিফর্ম বারের, তাহলে সেখানে দেখা যাবে যে মাইল্ড স্টিলের ডাক্টিলিটি ইজ বেশি হাই ইয়েল্ড রিফর্ম বারের থেকে। তাহলে সেই ক্ষেত্রে মাইল্ড স্টিলের পার্সেন্টেজ এলনগেশন বেশি হবে। তাহলে অপশান সি কারেক্ট হবে, যে HYSD বারের পার্সেন্টেজ এলনগেশন লেস দেন দ্যাট অফ মাইল্ড স্টিল, মাইল্ড স্টিলের থেকে কম হয়। আর অপশান বি এ বলেছে পার্সেন্টেজ এলনগেশন মোর দেন দ্যাট অফ মাইল্ড স্টিল, তাহলে মোর হবে না, কারণ HYSD বারের পার্সেন্টেজ এলনগেশন মাইল্ড স্টিলের থেকে কম হয়। তাহলে অপশান সি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 52, heat of hydration in a cement at early age is maximum for। এখানে বলছে যে নিচের কোন কম্পাউন্ডের জন্য সিমেন্টের আর্লি এজে মানে স্টার্টিংয়ে হিট অফ হাইড্রেশন সব থেকে বেশি হয়। প্রথম অপশান দেখে নিই, অপশান এ C2S, অপশান বি C3S, অপশান সি C4AA, অপশান ডি C3A। C2S কি? C2S হলো ডাইক্যালসিয়াম সিলিকেট, C3S ট্রাইক্যালসিয়াম সিলিকেট, C4AF tetracalcium aluminoferrite and C3A is tricalcium aluminate। এগুলোকে বোক্স কম্পাউন্ড বলা হয়। সিমেন্ট যখন ওয়াটারের সাথে রিয়াকশন শুরু করে সেই সময় অ্যাট ফার্স্ট C3A জলের সাথে বিক্রিয়া চালু করে এবং প্রচুর পরিমাণে হিট এভিলিউট করে। সব থেকে বেশি হিট C3A এভিলিউট করে থাকে, অ্যাপ্রক্সিমেটলি 320 ক্যালোরি পার গ্রাম। আর C3A সিমেন্টের ফ্ল্যাশ সেটিংয়ের জন্য দায়ী। ফ্ল্যাশ সেটিংয়ের জন্য দায়ী কে? C3A। আর সব থেকে বেশি হিট এভিলিউট করে C3A। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি C3A। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 53, দ্য ফেলিওর অফ এ রিভেটেড জয়েন্ট মে টেক প্লেস ডিউ টু। কোনো একটা রিভেটেড জয়েন্টের ফেলিওর নিচের কোনটার জন্য হয়ে থাকে সেটা এখানে জিজ্ঞেস করেছে। তো প্রথমে অপশান দেখে নিই, শিয়ার ফেলিওর অফ রিভেটস, অপশান এ, অপশান বি বিয়ারিং ফেলিওর অফ রিভেটস, অপশান সি টিয়ারিং ফেলিওর অফ রিভেটস, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। রিভেটেড জয়েন্টের ফেলিওর এই তিনটের কারণেই হয়ে থাকে।
শেয়ারের জন্য হয়ে থাকে, বিয়ারিং এর জন্য হয়ে থাকে অ্যান্ড টিয়ারিং এর জন্য হয়ে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 54। এ বার্ট ওয়েল্ড ইজ স্পেসিফাইড বাই। একটা বার্ট ওয়েল্ডকে কার দ্বারা স্পেসিফাই করা হয়? প্রথমে অপশন দেখুন। অপশন এ লেগ লেন্থ, অপশন বি প্লেট থিকনেস, অপশন সি ইফেক্টিভ থ্রোট থিকনেস, অপশন ডি পেনেট্রেশন থিকনেস। বার্ট ওয়েল্ডকে ইফেক্টিভ থ্রোট থিকনেস দ্বারা স্পেসিফাই করা হয়ে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ইফেক্টিভ থ্রোট থিকনেস। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 55। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বেস্ট কম্প্রেশন মেম্বার সেকশন? বলছে নিচের কোনটা বেস্ট কম্প্রেশন মেম্বার সেকশন? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কম্প্রেশন মেম্বার সেকশন বলেছে। তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ সিঙ্গেল অ্যাঙ্গেল সেকশন, অপশন বি ডাবল অ্যাঙ্গেল সেকশন, অপশন সি আই সেকশন, অপশন ডি টিউবুলার সেকশন। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, টিউবুলার সেকশন। টিউবুলার সেকশন হলো এই তিনটের থেকে বেস্ট কম্প্রেশন মেম্বার সেকশন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 56। স্লেন্ডারনেস রেশিও অফ এ কম্প্রেশন মেম্বার is the ratio of effective length of the compression member to the। এখানে বলছে যে স্লেন্ডারনেস রেশিওকে আমরা কি দিয়ে ডিনোট করি? ল্যামডা দিয়ে। স্লেন্ডারনেস রেশিও কোন একটা কম্প্রেশন মেম্বারের, এটা কার রেশিও? একটা বলে দিয়েছে ইফেক্টিভ লেন্থ ডিভাইড বাই কি হবে, নিচের কোনটা হবে? তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ এরিয়া ক্রস সেকশন, অপশন বি মোমেন্ট অফ ইনার্সিয়া, অপশন সি রেডিয়াস অফ জাইরেশন, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো স্লেন্ডারনেস রেশিও ইকুয়াল টু আমরা কি জানি? ইফেক্টিভ লেন্থ বাই রেডিয়াস অফ জাইরেশন বা লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। আর লিস্ট রেডিয়াস অফ জাইরেশন কি হয়? রুট ওভার অফ আই মিন, মানে মিনিমাম মোমেন্ট অফ ইনার্সিয়া ডিভাইড বাই এ ভাগ এরিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রেডিয়াস অফ জাইরেশন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 57। মডুলার রেশিও অফ দ্য টু মেটেরিয়ালস ইজ দ্য রেশিও অফ। এখানে বলছে দুটো মেটেরিয়ালের মডুলার রেশিও ইজ দ্য রেশিও অফ। প্রথম অপশন দেখে নিই। অপশন হচ্ছে লিনিয়ার স্ট্রেস টু লিনিয়ার স্ট্রেন, অপশন বি শিয়ার স্ট্রেস টু শিয়ার স্ট্রেন, অপশন সি দেয়ার মডুলাস অফ ইলাস্টিসিটিস, অপশন ডি দেয়ার মডুলাস অফ রিজিডিটিস। তো মডুলার রেশিওকে আমরা এম দিয়ে ডিনোট করে থাকি। দুটো মেটেরিয়ালের মডুলার রেশিও হলো তাদের মডুলাস অফ ইলাস্টিসিটির রেশিও। ধরে নেওয়া যাক একটা ফ্লিক্সড বিম আছে, একটা উডেন বিম এবং তার সঙ্গে স্টিল বিম আছে, দুটো। তাহলে এই উডেন বিমের মডুলার রেশিও যদি ইডাব্লিউ হয় অ্যান্ড স্টিল বিমের যদি ইএস হয়, তাহলে সেক্ষেত্রে এদের মডুলার রেশিও হবে ইএস বাই ইডাব্লিউ। তাহলে মডুলার রেশিও of the two material is the ratio of their modulus of elasticities, তাই তো? তাহলে এখানে অপশন সি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 58। দ্য লেন্থ অফ এ কনিক্যাল বার ইজ এল। একটা কনিক্যাল বার আছে যার লেন্থ হলো এল, এটা হলো এল। ডায়ামিটার অফ বেস ইজ ডি। বেস ডায়ামিটার কত? ডি। and weight per unit ভলিউমে ওয়েট কত বলছে? W. it is fixed at its upper endটা ফিক্সড করে দেওয়া হয়েছে and hanging freely, এটাকে ফ্রিলি হ্যাং করে দেওয়া হয়েছে। the elongation of the bar under the action of its own weight will be। এখানে কি বলছে যে এর যে সেলফ ওয়েট আছে, এই সেলফ ওয়েটের জন্য এর একটা ইলনগেশন হবে, সেই ইলনগেশনের মান কত সেটা এখানে জানতে চেয়েছে। প্রথমে অপশন দেখে নিই। অপশন এ ডাব্লিউ এল স্কোয়ার বাই 2E, অপশন বি ডাব্লিউ এল স্কোয়ার বাই 4E,
অপশন সি WL²/6E, অপশন ডি WL²/8E। এখানে সঠিক উত্তর হবে অপশন সি WL²/6E। একটা কনিক্যাল বারের সেলফ ওয়েটের জন্য এলনগেশন হয় WL²/6E। আর যদি এটা প্রিজমেটিক বার হতো তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হতো WL²/2E। সেখানে এ কারেক্ট অ্যান্সার হতো, কিন্তু যেহেতু এখানে কনিক্যাল বার বলেছে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি WL²/6E। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 59, দ্য পয়জনস রেশিও ফর স্টিল ভ্যারিজ ফ্রম। এখানে বলছে স্টিলের পয়জনস রেশিও কত থেকে কতর মধ্যে হয়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 0.23 to 0.27, অপশান বি 0.25 to 0.33, অপশান সি 0.31 to 0.34, অপশান ডি 0.32 to 0.42। পয়জনস রেশিও কি? পয়জনস রেশিওকে আমরা মিউ দিয়ে ডিনোট করি, and it is the ratio of lateral strain to longitudinal strain. longitudinal strain সাধারণত পয়জনস রেশিওর মান হয় 0 to 0.5। কিছু কিছু ক্ষেত্রে পয়জনস রেশিওর মান লেস দ্যান 0 হয়, মানে পয়জনস রেশিওর মান নেগেটিভ ভ্যালুতেও যায়। তো স্টিলের ক্ষেত্রে পয়জনস রেশিওর মান হয় 0.27 to 0.33। তাহলে এখানে নিয়ারেস্ট মান হলো অপশান বি 0.25 to 0.33। তাহলে এখানে অপশান বি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 60, when a cantilever beam is loaded with uniformly distributed loads, the bending moment diagram will be a। এখানে বলছে একটা ক্যান্টিলিভার বিমে ইউডিএল অ্যাক্ট করছে, তার ফলে এই বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ হরাইজন্টাল স্ট্রেট লাইন, অপশান বি ভার্টিক্যাল স্ট্রেট লাইন, অপশান সি ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, অপশান ডি প্যারাবোলিক কার্ভ। একটা ক্যান্টিলিভার বিম আছে যার ওপর একটা ইউডিএল অ্যাক্ট করছে, তাহলে এর ফলে এর বিএমডি কি হয়, প্যারাবোলা বা প্যারাবোলিক কার্ভ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি প্যারাবোলিক কার্ভ। এটা হলো বিএমডি। তাহলে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।